আসসালামু আলাইকুম বন্ধুগণ, বাংলা জাভা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে মাল্টিপল ক্লাসে অনেকগুলো মেথড নিয়ে কাজ করা যায় এবং হোয়াট ইজ ইনস্ট্যান্সেস। ওকে, যাই হোক আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, টিউটোরিয়ালটি শুরু করছি। প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিব, প্রাইভেট স্ট্রিং ম্যাচ, সরি ম্যাচ। যাই হোক আমরা এখানে দেখা যাচ্ছে নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রাইভেট টাইপের ভেরিয়েবল। প্রাইভেট আমরা ভেরিয়েবল দুই রকমের রয়েছে, একটা পাবলিক যা যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করা যায়, আর প্রাইভেট টাইপের ভেরিয়েবলটা হচ্ছে শুধুমাত্র এই ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাস থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে না। যেরকম আমরা আরেকটা ক্লাস নিয়েছি এখানে জাভা অ্যাপ্লিকেশন 48, এখান থেকে এই ক্লাসটাকে আমরা ব্যবহার করতে পারবো না। প্রাইভেট টাইপের ভেরিয়েবল কাকে বলে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে ইট ইজ হচ্ছে আপনার নিজের পার্সোনাল সম্পত্তি, এই সম্পত্তি থেকে হাত দিতে পারবে না কেউ, কোনোভাবেই এটাকে খাবলে নিতে পারবে না। তো যাই হোক এটাকে আমরা এখন অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার জন্য কি করতে হবে, পাবলিক ভয়েড সেট নেম, এটার একটা নাম দেই, সেট নেম স্ট্রিং নেম। যাই হোক এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এটাকে অ্যাক্সেস করার জন্য একটা পাবলিক টাইপের ভেরিয়েবল নিয়ে নিলাম এবং ভিতরে একটা আর্গুমেন্ট দিয়ে দিলাম, গার্ল নেম সেট স্ট্রিং নেম, নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, একটা আর্গুমেন্ট। তো যাই হোক আমরা এটা অ্যাক্সেস করার জন্য এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে খুব সাধারণ একটা কাজ করবো, সেটা হচ্ছে ম্যাচ ch ম্যাচ match ইজ ইকুয়াল টু নেম। এবার আমরা কি করলাম সেটা হচ্ছে যে আমরা এটাকে অ্যাক্সেস করে ফেললাম যে ম্যাচ ইজ ইকুয়াল টু নেম। তো যাই হোক এবারে আমরা আরেকটা মেথড নিব, মেথডটা যেটা হচ্ছে যে পাবলিক স্ট্রিং গেট নেম। তো যাই হোক এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা গেট নেম নিয়েছি এবং এই গেট নেমটা আপনার রিটার্ন করবে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল রিটার্ন করবে। আপনি যদি কোনো কিছু রিটার্ন করতে না চান তাহলে এখানে ভয়েড দিয়ে দিতে পারেন। তো এখানে যেহেতু একটা জিনিস রিটার্ন করবে সেহেতু এর জন্য আমরা এখানে স্ট্রিং দিয়ে দিয়েছি। তো আমরা এখানে প্রথম প্রাইভেট স্ট্রিং ম্যাচ নিয়েছি কারণ আমরা এখানে এবারের প্রোগ্রামে আমরা দেখাবো যে আমাদের জীবনের প্রথম কোন ম্যাচটা আমরা খেলেছি, জীবনের প্রথম কোন ম্যাচটা আমরা খেলেছি। তো এটার জন্য আমরা স্ট্রিংয়ের এখানে ম্যাচ নিয়েছি। তো যাই হোক এই জিনিসটা কীভাবে হয়, তো যাই হোক এটা হচ্ছে একটা রিটার্ন টাইপ, আমাদের এখানে কি রিটার্ন দিবে সেই হিসেবে আমরা এই মেথডটা ইউজ করলাম, যে পাবলিক স্ট্রিং টাইপের রিটার্ন দিবে সে গেট নেম। তো আমরা এখানে রিটার্ন টাইপটা নিয়ে নিচ্ছি, রিটার্নটা হচ্ছে ম্যাচটা কি ম্যাচ খেলেছি সেটা এটা রিটার্ন করবে। তো যাই হোক এই জিনিসটা হয়ে গেল। তারপর আমরা আরেকটা মেথড নিচ্ছি, এটা হচ্ছে আমাদের এখানে প্রিন্ট আউট নেবে। এটা হচ্ছে এই পর্বের এই ক্লাসের সর্বশেষ পাবলিক। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন বলে দিব যে আমরা কোন ম্যাচ খেলেছি। ওকে, void saying saying বানানটা ভুল হয়ে গিয়েছে, পাবলিক void saying কি সে করবে এটা আমরা এখন দেখে নিব। একটা প্রিন্ট আউট নিচ্ছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএফ। তো যাই হোক এবারে আমরা যে প্রিন্টএফ নিয়েছি এইটার ব্যাপারে আমরা সিতে পড়ে এসেছি। তো যাই হোক এই বিষয়টা আমরা জানি আশা করি। যাই হোক এখানে আমরা একটা প্রিন্ট করব, সেটা হচ্ছে কি প্রিন্ট করবো এটা আমরা দেখে নিচ্ছি। our first match name is এখানে আমরা হচ্ছে গেট নেম, যে নেমটা আমরা নিব সেই নেমটা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে একটু কপি করে নিচ্ছি, হ্যাঁ গেট নেম হয়ে গেল। তো
গেট নেম হয়ে গেল। তো যাই হোক, এবারে আমরা জিনিসটা একটু রিভিউ করে নিব। সেটা হচ্ছে কি কি করেছি। একটা ক্লাস, অ্যানাদার ক্লাস, মেইন ক্লাস না এটা, একটা ক্লাস নিয়েছি পাবলিক ক্লাস নিউ ক্লাস নামক। তারপর একটা প্রাইভেট ভেরিয়েবল নিয়েছি ম্যাচ, যেটা শুধুমাত্র এই ক্লাসে অ্যাক্সেস করা যাবে, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। অ্যাক্সেস করে দিয়েছি, এটা কেউ পরিবর্তন করতে পারবে না অন্য কোনো ক্লাস থেকে। তো যাই হোক, পাবলিক ভয়েড সেট নেম, একটা নেম সেট করলাম, একটা মেথড নিলাম সেট নেম, যা এই ম্যাচটার নামটা সেট করে দিবে। তো কি টাইপের নাম, নেম যেহেতু এটা ক্যারেক্টার হবে, সুতরাং স্ট্রিং টাইপের নিলাম। তো যাই হোক, নিয়ে নিলাম। তারপরে ম্যাচ ইকুয়াল টু নেম আমরা এখানে অ্যাক্সেস করে দিলাম। তারপর কি রিটার্ন করবে, তো ম্যাচের নামটা গেট নেম, নাম যেটা দিব সেটা সে রিটার্ন করবে, ম্যাচের নামটা এখানে রিটার্ন করবে। তারপর এটাকে একটা এটাকে একটা প্রিন্ট এফ নিয়ে নিলাম। তো এখানে একটা জিনিস বাদ করছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ এস। এই এসটা হচ্ছে যে আমাদের এখানে যে গেট নেমটা নিব, আমরা গেট নেমটা নিব, সেট নেম যে নামটা সেট করব সেই স্ট্রিং টাইপের নেম, স্ট্রিং টাইপের যেহেতু নিচে সেহেতু পার্সেন্টেজ এস, স্ট্রিং টাইপের নেম যেহেতু এটা রিটার্ন করবে সেহেতু পার্সেন্টেজ এস নিলাম। তো আশা করি এই ব্যাপারটা যথাযথ বোঝা গিয়েছে। আমরা এখানে তিনটা মেথড নিয়েছি। মেথডের মেনি মেথড যেহেতু আমরা বলেছি যে এখানে অনেকগুলো মেথড নিয়েছি। আর এখানে হচ্ছে এই পুরোটাই হচ্ছে ইনস্ট্যান্সেস, এই পুরোটাই হচ্ছে ইনস্ট্যান্সে হচ্ছে অন্য একটা ক্লাসে বিভিন্ন মেথড নিয়ে কাজ করা। যাই হোক, এগুলোকে এখন আমরা মেইন ক্লাসে কল করব। কীভাবে কল করতে হয় আগের অনেকগুলা টিউটোরিয়াল আমরা দেখিয়ে দিয়েছি। তারপরে এবারে আমরা শুধুমাত্র টানা লিখে যাব। তারপরে অবশ্যই আমরা বলে দিব যে কী কী এখানে কাজ হয়েছে, তো অবশ্যই এটা বলে দেবো। যাই হোক, এবার আমরা অ্যানাদার ক্লাসটাকে এখানে কল করি। ক্লাসটাকে কল করার জন্য যেটা করতে হয় সেটা আমরা সবাই জানি। প্রথমে ক্লাসের নামটা লিখতে হবে নিউ, ক্লাসের নাম নিউ ক্লাস, তারপরে অবজে ইকুয়াল টু নিউ, তারপরে আবার ক্লাসের নাম ক্লাস হয়ে গিয়েছে, আশা করি হয়ে গিয়েছে। তারপরে এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু একটা ইনপুট নিয়েছি আমরা ইউজার থেকে, আমরা ইনপুট নিয়েছি, সেটা এটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের যেটা হচ্ছে অ্যাক্সেস করতে হবে। তো স্ট্রিং টাইপ, যেহেতু আমরা এখানে ক্যারেক্টার নিব, স্ট্রিং টাইপ এখানে কি দেওয়া যায়, এটা হচ্ছে যেহেতু ম্যাচের নাম সেহেতু এটাতে প্লে নিচ্ছি। স্বাভাবিক আপনি যে কোনো একটা জিনিস নিতে পারেন, তাহলে আমি প্লে নিয়ে নিচ্ছি। প্লে ইজ ইকুয়াল টু, যেটা করতে হয় সেটা হচ্ছে অবশ্যই প্রথমে এখানে যেটা স্ট্রিং স্ক্যানার টাইপের যে ভেরিয়েবলটা নিয়েছি সেটা লিখতে হবে। আমরা আগে থেকে জানি ইনপুট ডট, যেহেতু আমরা স্ট্রিং টাইপের নিয়েছি যেহেতু লাইনটা লিখতে হবে। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে যেহেতু কিবোর্ড থেকে আমরা নেব, সেটার জন্য এখানে আমরা যা কিবোর্ড থেকে সে প্লেয়ের মধ্যে স্টোর হয়ে যাবে, যা আমরা কিবোর্ড থেকে আমরা প্লেয়ের মধ্যে স্টোর হয়ে যাবে। তো এটার আগে আমরা একটা প্রিন্ট আউট নিয়ে নিই, যদি আপনারা নিয়ে নিই প্রিন্ট আউট নিয়ে নর্মাল সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এন্টার ইউর ফার্স্ট ম্যাচ নেম, এন্টার ফার্স্ট ম্যাচ নেম। তো আশা করি বুঝতে পেরেছি জিনিসটা। নর্মাল একটা প্রিন্ট আউট নিয়ে নিলাম। তারপর এবারে হচ্ছে আমরা এই নিউ ক্লাস থেকে এক একটা করে মেথড কল করব। ওকে, কি কি মেথড কল করব এটা আমরা দেখে নিচ্ছি। হচ্ছে মেথড কল করার নিয়মটা আমরা জানি, অবিজে ডট এখানকার মেথডের নাম গেট নেম। এখানে কি মেথড রয়েছে, এখানে হচ্ছে সেট নেমটাকে প্রথমে আমরা এখানে কল করব। তো সেট নেমটাকে আমরা কল করব, এটা কপি করে নিলাম, মেইন ক্লাসে চলে গেলাম, অবজে সেট নেম। এবার এটার ভিতরে আমরা ভয়েড রাখবো না। এখানে একটা সমস্যা দেখা যাক কি হয়। এটা হচ্ছে যে আমরা যেটা নিচ্ছি প্লেটা এখানে দিয়ে দেবো। এটা কি করলাম, মেইন ক্লাস থেকে সেট নেম, যে জিনিসটা আমরা সেট করব, যে ম্যাচটা আমরা খেলেছি জীবনের প্রথম, সেটার নাম যে দিব সেই জিনিসটা আমরা এখানে কল করে ফেললাম। তো এবারে কি করবো, প্রিন্ট আউটটা এখানে নিয়ে নিব। প্রিন্ট আউট কি, সেইং। তো সেইংটা আমরা এখানে নিয়ে নিচ্ছি, অবিজে ডট সেইং, এটা আমরা ভয়েডই রাখবো।
তো আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে। তো আমরা এখানে আবার একবার রিভিউ করে নিচ্ছি। হচ্ছে নিউ ক্লাসে যে জিনিসটা করেছি হচ্ছে পাবলিক ক্লাস, একটা নিউ ক্লাস নিয়েছি, তারপর প্রাইভেট টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি ম্যাচ নামক, তারপর হচ্ছে এটাকে অ্যাক্সেস করেছি সেট নেম স্ট্রিং টাইপের, যেহেতু ভেরিয়েবল আমরা কাজ করবো তো স্ট্রিং টাইপের নিয়েছি ম্যাচ ইকুয়াল টু নেম। তারপরে কী করছি একটা মেথড নিয়েছি পাবলিক স্ট্রিং, এটা হচ্ছে রিটার্ন টাইপের মেথড, রিটার্ন করবে কি রিটার্ন করবে ম্যাচের নামটা রিটার্ন করবে। তো যাই হোক তারপর আরেকটা প্রিন্ট আউট নিয়েছি পাবলিক ভয়েড সেইং, এটা বলে দিবে যে প্রিন্ট আউটটা কী হচ্ছে। তারপর হচ্ছে প্রিন্ট আউট নিলাম আওয়ার ফার্স্ট ম্যাচ নেম ইজ, ফার্স্ট ম্যাচ নেম ইজ, এখানে স্ট্রিং টাইপের যদি বেরোনো হচ্ছে %s দিয়েছি, এটা হচ্ছে সি এর একটা কাজ, এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে কি এখানে ফরম্যাট, আমরা প্রথমে হচ্ছে একটা ফরম্যাট, তারপর গেট নেম, এখানে রিটার্ন করবে হচ্ছে গেট নেম, গেট নেমে আমরা যেটা গেট করবে সেই জিনিসটা এখানে প্রিন্ট আউট করবে। যাই হোক এটাকে আবার এখানে এসে আমরা যেটা করলাম খুব স্বাভাবিক একটা জিনিস, সেটা হচ্ছে যে ক্লাস নিয়েছি, তারপরে হচ্ছে স্ক্যানার, তো জানি নিউ ক্লাস অবজেক্ট, নিউ ক্লাস এখানে কল করেছি, একটা প্রিন্ট আউট নিয়েছি নর্মালি। তারপরে হচ্ছে এটা হচ্ছে কিবোর্ড থেকে আমরা যেটা নিব সে প্লেয়ের মানটা সেটা হয়ে যাবে স্ট্রিং টাইপের। তো তারপরে হচ্ছে দুইটা মেথড আমরা অবজেক্ট আমরা কল করেছি নিউ ক্লাস থেকে অবজেক্ট কল করেছি। তো আমাদের কাছে এবার এটাকে আমরা রান করে দেখি কি হয়। রান বাটন ক্লিক করলাম, লেখা আসছে ইন্টার ইউর ফার্স্ট ম্যাচ নেম। ওকে, আমার ফার্স্ট ম্যাচ নেম, আমি জীবনের প্রথম কী খেলা খেলছি, আমার জীবনের কথা খেলছি কানামাছি, ছোটোবেলায় কানামাছি। ওকে, আওয়ার ফার্স্ট ম্যাচ নেম ইজ কানামাছি। ওকে, যাই হোক আমরা এখানে প্রিন্ট হয়ে গিয়েছে। তো যাই হোক আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তা আমাকে কোশ্চেন করতে পারেন, কীভাবে কোশ্চেন করেন অবশ্যই আমাকে ফলো করবেন, আমাকে মেইল করতে পারেন mbstalukdar@gmail.com, অথবা আমাকে ফলো করতে পারেন আমার এফবি আইডিতে fb.com/mbstalukdar.swe। ধন্যবাদ সবাইকে, এবারের মতন টিউটোরিয়ালটি শেষ।